4 থেকে 3 থেকে লাউ এরকমই লাউ 4-5 টাকা এরকম আছে 5 টাকা 6 টাকা কার ভালো থাকবে ঝিঙ্গা এক ঝালা 25 দিলে এক ঝালা 22 টাকা আর এক ঝালা তো 20 টাকা আছে পুরো 4 টাকা ভালো ভালো আছে 5 টাকা ভালো হবে। নমস্কার মেসোমশাই। নমস্কার মশাই। প্রদীপ দা তো আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ। শশা কিরকম তোলাচ্ছে বলুন? শশা খুব ভালো তোলাচ্ছে। কিরকম প্রত্যেকদিন বিক্রি করছেন? হ্যাঁ প্রতিদিন বিক্রি করা যায়। কতটা করে মাল তুলছেন? কোনোদিন 5 কুইন্টাল, কোনোদিন 4 কুইন্টাল, কোনোদিন 3 কুইন্টাল। আচ্ছা, মানে বন্ধ নেই তাহলে? বন্ধ না, প্রতিদিন মানে খাতা অবসর পাই না আমরা। আচ্ছা আচ্ছা। আর ফলের সাইজ কিরকম হচ্ছে বলুন এখন? সাইজ ভালো আপনার। এখন তো দেখছি ফল অনেক লম্বা হচ্ছে, আবার মোটাও হচ্ছে কিছু কিছু ফল। হ্যাঁ অনেক লম্বা অনেক মোটা। আচ্ছা, ওই মোটাগুলো বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ হয়। দাম একটু মনে হয় কম পাওয়া যায় মোটাগুলোতে? মোটাটা একটু কম পাওয়া যায়। আচ্ছা, কোথায় গেল গাড়ি? তাহলে ফলনে এই বছর সন্তুষ্ট? হ্যাঁ ফলনে সন্তুষ্ট মাসাল। আজকে কতটা মাল তুলাবে মনে হচ্ছে? আজকে আপনার কুইন্টাল 5 মতন। কুইন্টাল 5? হ্যাঁ। যাক, এইভাবেই বিক্রিটা চলুক। তবে দাম একটু কমেছে কি বলুন? হ্যাঁ কমেছে, এখন 10-12 এরকম দাম চলছে না? হ্যাঁ। আর সামনে হোলিটা আসছে, এই সময় তো পাইকারও খুব একটা পাওয়া যাবে না মার্কেটে। না না, মার্কেটে খিরাটা গেলেই পাইকার বলে তোমরা কি এটা মাথায় চাষ করেছো? আচ্ছা। হ্যাঁ, তো বলি না এটা মাটিতেই চাষ করা, মাথায় নয়। মেসোমশাই, প্রদীপ দা বলছেন যে মোটামুটি 30 কুইন্টাল মতো ফল পাওয়া যাবে, আপনার কি মনে হচ্ছে? না না, 50-এর উপরে হবে। এইভাবে যদি ফলটা তোলাতে থাকে 50-এর উপরে হবে। গাছটাকে ঠিকঠাক রাখতে হবে, তাই তো? ঠিকঠাক রাখতে হবে আপনার। নমস্কার, এই সেই প্রদীপ দাস শশার জমি, যে জমিটার ভিডিও আপনারা ধাপে ধাপে অলরেডি দেখেছেন। আজকেও সেই জমিতে এসেছি। জমিটা 1 বিঘার থেকে একটু কম আছে এবং এখানে 5 প্যাকেট সেমিনিজের মালিনী শশাটা প্রদীপ দা লাগিয়েছেন। আজকে আমি এসেছি এপ্রিলের 3 তারিখে 2024 সাল। এখনো পর্যন্ত এই জমিটা থেকে 45 কুইন্টাল শশা হারভেস্ট করেছেন প্রদীপ দা, এবং মোটামুটি 2 কুইন্টাল শশা যেটা বাজারে বিক্রি করা যায়নি, অর্থাৎ আমাদের পুরুলিয়ার ভাষাতে যেটাকে ছাট শশা বলে। কিছু শশা হয়তো মোটা হয়ে গিয়েছিল যেটা বাজারে বিক্রি হয়নি, কিছু বেঁকে গিয়েছিল, আবার কিছু পচেও গিয়েছিল। এইরকম মোটামুটি 1.5 থেকে 2 কুইন্টাল শশাটা হবে। অর্থাৎ এই জমিটা থেকে যদি আমি মোট প্রোডাকশন ধরি তাহলে এখনো পর্যন্ত 47 কুইন্টাল। গাছটা শেষ পর্যায়ে রয়েছে এবং আমি এখান থেকে আর 10 থেকে 15 কুইন্টাল হার্ডলি আশা করছি, মানে 10 কুইন্টালটা পাবো, 5 কুইন্টালটা জানি না। যেরকম গাছের রেসপন্স করবে সেই অনুযায়ী ফলনটা আদায় করা যাবে। তাহলে চলুন ধাপে ধাপে এই পর্যায়ের গাছটা কিরকম আছে সেগুলো একটু দেখে নিই। দর্শক বন্ধুরা, এখন এই জমিটার গাছের প্রেজেন্ট কন্ডিশন দেখানোর আগে আপনাদেরকে বলে নিতে চাই যে এই জমিটা দুবার কিন্তু ঝড় সামলেছে। যে ঝড়ে কি হয়েছিল, এই গাছগুলো লতাগুলো পুরো এলোমেলো হয়ে গিয়েছিল, ঠিক আছে, প্রথম অবস্থাতে। দ্বিতীয় অবস্থাতে তারপরে ওই ঝড়টা পার হওয়ার পরে কিন্তু আবার দুইবার শিলাবৃষ্টি হয়েছিল, যেটা আপনারা যদি এর পাতাগুলো দেখেন, পুরনো পাতাগুলো, সেই পুরনো পাতাগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন সেই যে শিলাবৃষ্টির ফলে পাতাতে ক্ষত হয়েছিল, পাতা ফুটো ফুটো হয়ে গিয়েছিল, ঠিক আছে। শিলাবৃষ্টি হওয়ার পরে তারপরে একটানা 2-3 দিনের কিন্তু বৃষ্টিও এই জমিটা সহ্য করেছে। বর্তমানে এর কন্ডিশনটা কি না, দেখুন গাছ বুড়ো হয়ে গেছে, ডাউনি মিলডিও এসে গেছে, পাতা যেগুলো মানে আর কি শুকিয়ে যাচ্ছে পুরনো পাতাগুলো, এবং এখানে ফলও আছে, মানে ফলগুলোও যদি দেখেন বেশ হেলদি ফলে। এই যে নতুন নতুন যে ডোগাগুলো বার হচ্ছে, এই দেখুন এখানে এই ফলটাও ঠিক আছে, এই দেখুন এই ফলটা কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে। আগের ফলটাও কিন্তু, সামনের যে ফলটা সেই ফলটাও কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে। ফলের যদি সাইজ দেখেন এখনো কিন্তু ভালো সাইজ বজায় আছে এবং ফলের কালারও কিন্তু খুব সুন্দর আছে। আবার যদি দেখেন এই সামনের দিকে যদি আমি এগিয়ে যাই, এই যে দেখুন ডোগা,
ডোগার পাতাগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে এবং নতুন নতুন ব্রাঞ্চ আসছে। এই দেখুন এগুলো নতুন নতুন ব্রাঞ্চ, এই যে নতুন ব্রাঞ্চের মধ্যে শশা আছে। আর এই দেখুন এখানে কিন্তু প্রচুর শশা এখনো এসে চলেছে। এই ফলগুলোকে যদি টেকানো যায় বা নেওয়া যায় তাহলে এই জমি থেকে কিন্তু আরো ভালো মাত্রায় ফলন পাওয়া যাবে। এই যে দেখুন শশাগুলো আসছে এবং মোটামুটি প্রত্যেকটা গিঁটে গিঁটেই, এই যে এর পাতাও দেখুন ফ্রেশ আছে এবং প্রত্যেকটা গিঁটে গিঁটেই দেখুন শশা আছে। এই শশাগুলোকে কিন্তু আমাদেরকে এই অবস্থায় নিতেই হবে। এই যে দেখুন নতুন নতুন যত পাতা দেখা যাচ্ছে, লতা দেখা যাচ্ছে, সেগুলোতে কিন্তু ফলও আছে। আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, এর মধ্যে এই যে ডোগাগুলো দেখুন, ডোগাগুলো তো দেখলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাছের আর সেরকম জোর নেই, মানে এর মাথাটা যেন একটু গুটিয়ে গেছে, এক জায়গাতে যেন জমা হয়ে গেছে সেইরকম লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু থ্রিপসের উপস্থিতিটাও লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এখানে শোষকের উপস্থিতিও আছে এবং গাছটা দুর্বল হয়েছে, যে কারণে গাছের আর সেরকম একটা জোর লক্ষ্য করা যাচ্ছে না। কৃষক বন্ধুরা, আপনারা দেখলেন যে এই জমির গাছের এখন বর্তমান কন্ডিশন কি রয়েছে। এখন এই জমিতে আমি কি ট্রিটমেন্ট করব সেটাতে আসছি, তারও ভিডিও আপনারা পাবেন। এর পূর্বে এই জমিতে কি কি পরিচর্যা করিয়েছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে এই জমিতে আপনারা দেখেছেন আমি ভিডিও দিয়েছি যে এখানে জিঙ্ক ম্যাগ এবং 20-20-20 এনপিকে, ওয়াটার সলুবেল এনপিকে আমি এই জমিতে স্প্রে করিয়েছিলাম। সে ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। তার পরবর্তী ক্ষেত্রে আমি এই জমিতে ইসাবিয়ন এবং মোবোমিন এটা স্প্রে করিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। সব ভিডিও তো আর এইভাবে এই জমিতে বসে বসেই তো আমি এই জমির ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরতে পারি না, আরো অনেক কাজ থাকে। তাও আমি চেষ্টা করেছি যে একটা জমি থেকে যত বেশি সংখ্যক আপনাদের সামনে ভিডিও দেওয়া যায়, যাতে আপনাদের আরো বুঝতে বিষয়টা সহজ হয়। পরবর্তী ধাপে এই জমিতে যখন আমি আসি তখন দেখি যে গাছের পাতা একটু হালকা হলুদ হচ্ছে, এক দু জায়গাতে ডাউনি মিলডিউরও যে সমস্যাটা সেটাও লক্ষ্য করা যাচ্ছিল এবং পাতাতে প্রচুর পরিমাণে লিপ মাইনারের অ্যাটাক ছিল। এবং লিপ মাইনারের অ্যাটাকটা আপনারা বোঝেন যে গ্রীষ্মের সময় কত দ্রুততার সাথে ছড়ায় জমিতে এবং গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়। সেই সময় এই জমিতে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়েছিল কৃষি রসায়নের ফ্লিক্স সুপার এবং ডোজ নিয়েছিলাম প্রতি লিটার জলে 3 গ্রাম হারে। ফ্লিক্স সুপারের মধ্যে রয়েছে ডাইমেথোমর এবং পাইরাক্লোস্ট্রোবিন, ঠিক আছে। এই ছত্রাকনাশকটা ব্যবহার করেছিলাম এবং তার সাথে কীটনাশক হিসেবে ব্যবহার করেছিলাম ক্রিস্টাল কোম্পানির অ্যাপেক্স 50। এর মধ্যে টেকনিক্যাল রয়েছে ফিপ্রোনিল প্লাস এমামেকটিন বেঞ্জোয়েট। এটা আপনার যেমন শোষকের উপরেও কাজ করবে, পাশাপাশি এই যে লিপ মাইনারটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যাবে। এর ডোজ নিয়েছিলাম প্রতি লিটার জলে 2 ml এবং এই অ্যাপেক্স 50-র সাথে আমি নিয়েছিলাম ল্যান্সার গোল্ড। ল্যান্সার গোল্ডের মধ্যে কি আছে, এসিফেট আছে আর ইমিডাক্লোপ্রিড আছে। তাহলে এই অ্যাপেক্স 50, ল্যান্সার গোল্ড এবং ফ্লিক্স সুপার এই তিনটে উপাদানকে একসাথে মিশিয়ে জমিতে স্প্রে করিয়েছিলাম এবং এই স্প্রেটা 3 দিন পরে আমি স্প্রে করিয়েছিলাম ম্যাক্সিমাস এবং বায়োপুরি। ম্যাক্সিমাসের ডোজ ছিল প্রতি 15 লিটার জলে 25 গ্রাম এবং বায়োপুরির ডোজ ছিল আপনার প্রতি 15 লিটার জলে 25 ml। দুটোকে একসাথে মিশিয়ে নিতে হয় এবং এই যে মিশ্রণটাকে, এই মিশ্রণটা জলে মেশানোর পরে অন্ততপক্ষে আধা ঘন্টা ভালোভাবে মিশ্রণটাকে নেড়ে নিতে হয়, ফেটে নিতে হয়, তবে ভালো রেজাল্ট পাওয়া যায়। ম্যাক্সিমাসের কাজ কি না, এই ফ্লাওয়ার ড্রপের পরিমাণ কমাবে, গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং গাছটা যখনই একটু বয়স্ক হবে তখন যদি একে ব্যবহার করানো যায় তখন দেখবেন গাছের রং আরো সবুজ করছে, আরো নতুন নতুন ব্রাঞ্চ আসছে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এবং যে বায়োপিউরি, এই বায়োপিউরি আপনার কি হচ্ছে, এটা প্ল্যান্ট প্রোটেক্টর। এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইটো হরমোনস আছে এবং এর মধ্যে কিছু কীটনাশকের উপাদানও দেওয়া আছে, কিন্তু সেটার এখানে উল্লেখ নেই। হিউমিক অ্যাসিডও রয়েছে, যেগুলো কি হয় গাছের বাড়বাড়ন্ত করতে সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি গাছে পোকামাকড়ের আক্রমণও কিন্তু একটু কম লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু এই জমিতে স্প্রে করিয়েছিলাম। বন্ধুরা, বর্তমানে যে সমস্যাটা লক্ষ্য করছি প্রদীপদার জমিতে, সেটা হচ্ছে পাতার মধ্যে থ্রিপসের অ্যাটাক আছে, লিপ মাইনারেরও অ্যাটাক আছে। ডোগাটা আপনারা তো দেখেইছেন যে ছুটছে না। এর জন্য আমি ব্যবহার করাচ্ছি আজ বিএসএফ এর ইন্ট্রেপিড এবং তার সাথে আদামা কোম্পানির টাপুজ, এই দুটোকে মিশিয়ে স্প্রে করাবো। এবং এখানে ইন্ট্রেপিডের ডোজ নেব প্রতি 15 লিটার জলে 25 ml এবং টাপুজের ডোজ নেব প্রতি 15 লিটার জলে 25 গ্রাম।
পাশাপাশি কি হচ্ছে, এখানে ফল দেখছি কিছু কিছু পচে যাচ্ছে। এর জন্য ব্যবহার করাচ্ছি আদামা কোম্পানির কাস্টোডিয়া। এর ডোজ নেব প্রতি 15 লিটার জলে 25 ml। এই তিনটেকে একসাথে মিশিয়ে আজকে স্প্রে হচ্ছে। দর্শক বন্ধুরা, প্রদীপ দাকে সাথে পেয়েছি। আমি একটু আপনাদেরকে ভুল তথ্য দিয়েছিলাম। আমি বলেছিলাম যে 45 কুইন্টাল শশা এখান থেকে হারভেস্ট করেছেন। এখন যেটা দেখছি, ওনাকে আমি খাতাতে লিখে রাখতে বলেছিলাম যে ডেট ওয়াইজ আপনি লিখে রাখবেন যে কতটা মাল তুলছেন এবং কি দামে বিক্রি করছেন। এখন যেটা দেখছি উনি 49 কুইন্টাল 15 কেজি শশা বিক্রি করেছেন। আর কিছু শশা তো এরকম নষ্ট হয়েছে। হ্যাঁ, ওটা তো মোটামুটি বলেছেন যে 1.5-2 কুইন্টাল হবে শশাটা, যেটা নষ্ট হয়েছে, যেটা বিক্রি করতে পারেননি। বেশি হবে। বেশি হবে, আচ্ছা যাই হোক, আমি 2 কুইন্টালেই ধরলাম, ঠিক আছে। এবং প্রদীপ দা হাইয়েস্ট শশা বিক্রি করেছেন 18 টাকা দামে এবং লোয়েস্ট বিক্রি করেছেন 5 টাকা দামে, তাই তো? যেটা আপনার এখানে লেখা আছে দেখছি। এবং এখনো পর্যন্ত আপনি 40,130 টাকা শশা বিক্রি করেছেন হ্যাঁ, এই দামে। এবং খরচ আপনি প্রথমে জানিয়েছিলেন যে 10,000 টাকা খরচ হয়েছিল। তারপরে আরো বিভিন্ন ধরনের আপনি ওষুধপত্র, এইগুলো যেগুলো পরবর্তী ক্ষেত্রে যে পরিচর্যাগুলো করেছেন, ওগুলো তো আমি ধরে নিচ্ছি আরো 1,005 টাকা, নাকি তারও বেশি হবে? ওই 5,000 মতো। 5,000 মানে 15,000 টাকা আপনার খরচ হয়েছে। এখন অবধি আপনি 40,000 টাকা শশা বিক্রি করেছেন। আপনার প্রথমে কতটা ধারণা ছিল যে এই জমিটার থেকে কতটা মাল আপনি তুলতে পারবেন? 30 কুইন্টাল। 30 কুইন্টাল পর্যন্ত। এখন কি মনে হচ্ছে যে আপনি কত কুইন্টাল পর্যন্ত যেতে পারবেন? মোটামুটি 60 এখন। হ্যাঁ, তাহলে অবাক করার মতো ফলন কি না? আমরা 10 বছর 15 বছর আগেও এর মালিনী করতাম, এর রকম ফলন নাই। এইরকম ফলন তাহলে আজ 10-15 বছর চাষ করার পরে এই প্রথম এইরকম ফলন পেলেন? প্রথম। আচ্ছা, আমাদের এলাকা কি, মানে আমাদের যে এলাকা এই বেল্টে, আপনার দেখা কি এরকম ফলন পাওয়া যায়? না। আপনিও তো দেখেন, আরো অন্যান্য চাষিরাও তো চাষ করছেন, এরকম ফলন কি দেখতে পান? না না। যাই হোক, দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন উনি কত তারিখে কতটা পরিমাণ শশা তুলেছেন, বিক্রি করেছেন কি দামে। আমি স্ক্রিনশটে এটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, সন্ধ্যা নেমে এলো, যাই হোক কিছু করার নেই। তো প্রদীপ দা এই জমিতে কি কি খাবার দিয়েছেন সেটা আপনারা দেখেছেন। জৈব সার বেশ ভালো রকম মাত্রায় দিয়েছেন। নিজের বাড়িতে গবাদি পশু রয়েছে, এটা একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। পাশাপাশি যে সারপত্র দিয়েছেন, আমি তাতে প্রদীপ দাকে কোনো কিছু বলিনি যে আপনি এই সারগুলো ব্যবহার করুন। প্রদীপ দা নিজের পছন্দ মতো সার ব্যবহার করেছেন, তাই তো? বাদ বাকি ঔষধপত্র যা যা লাগবে সেই ট্রিটমেন্টটা কিন্তু আমি বলেছি, আমার পরামর্শ মতোই কিন্তু উনি কাজটা করেছেন, তাই তো? নাকি নিজেও আরো কোনো কিছু ট্রিটমেন্ট করেছেন এখানে? না। আচ্ছা, তাহলে খাবারের যে ব্যাপারটা সেটা তো আমি ভিডিও করেছিলাম। তারপরে চাপান সারের আমি ভিডিও করতে আসতে পারিনি। চাপান সার কি প্রয়োগ করেছেন এই জমিতে? 2 বার আমি করেছিলাম। 2 বার চাপান সার দিয়েছেন। কি কি সার দিয়েছিলেন? 6 কিলো ইউরিয়া, 6 কিলো 10-26। আচ্ছা, 2 বার। 2 বার মানে 6 কেজি করে আপনি রাসায়নিক সারটা দিয়েছিলেন, 10-26 প্লাস ইউরিয়া। এটা মানে কিভাবে দিয়েছিলেন জমিতে? এই ফেলে ফেলে দিয়েছিলাম, নালাতে ফেলে ফেলে দিয়েছিলেন, তারপরে সেচটা দিয়েছিলেন, তাই তো? তাহলে দর্শক বন্ধুরা, আপনারা সারের ব্যাপারটাও জেনে গেলেন। ওই যে আগে সার প্রয়োগ করেছিলেন, তারপরে কিন্তু 2 বার এখানে চাপান সার প্রয়োগ করেছেন, তাই তো? প্রদীপ দা, এই জমিতে আপনাকে আমি যে যে কীটনাশক গুলো ব্যবহার করেছি এখনো পর্যন্ত, সেটা একটু দর্শকদেরকে বলুন। এডমার জাম, ডেলিগেট, ল্যান্সার গোল্ড, এপেক্স 50, আর আপনার রাজকেট টাপুজ আর ইন্ট্রেপিড। প্রদীপ দা, আমি আপনাকে এই জমিতে যে যে ছত্রাকনাশক গুলো ব্যবহার করিয়েছি সেগুলো একটু দর্শকদেরকে জানান। মেরিম্যান, অ্যান্ট্রাকল, কেব্রিওটপ, ফিলিক্স সুপার, ইনফিনিটো আর কাস্টোডিয়াটা আজকে ব্যবহার হচ্ছে। এই জমিতে আপনি কি কি পিজিআর বা ভিটামিন এখনো পর্যন্ত ব্যবহার করেছেন সেটা একটু দর্শকদেরকে জানান। ইসাবিয়ন, ম্যাক্সিমাম বাউপুরি, বাউভিটা, বামফার, এই ভিটামিন গুলো আপনি ব্যবহার করেছেন। এরপরে বলুন, অনুখাদ্য আপনি কি কি স্প্রে করেছিলেন? জিঙ্ক ম্যাগ আর মোমিন। দর্শক বন্ধুরা, আমি যখন ফিল্ডে যাই তখন কিন্তু বরাবর এইরকম চ্যালেঞ্জেই নিতে হয়, যেটা সব ভিডিও করে করে দেখানো সম্ভব হয় না। তাহলে আমি হয়তো মাসে একটা ভিডিও দিতে পারবো, বা একজন চাষির জমিতে আমাকে আর কি দিনের পর দিন বসে থাকতে হবে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করার জন্য, সেটাও সম্ভব না। আমাদের পুরুলিয়ার মাটিতে, বিশেষ করে যারা পুরুলিয়া জেলা থেকে এই ভিডিওটা দেখছেন,
যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আমাদের এখানেও প্যাকেটে কিন্তু 10 কুইন্টাল ফলন নেওয়া সম্ভব। শশাতে 10 গ্রামের প্যাকেটে আমি বলছি যে 10 কুইন্টাল ফলন নেওয়া সম্ভব। আরও অন্যান্য জায়গাতে যেখানে মাটির গুণগত মান অনেক ভালো সেখানে কিন্তু আরও ফলন বেশি নেওয়া সম্ভব। এরপরে আমি ভিডিও করি, আপনাদের সামগ্রিকের কথা মাথায় রেখে আমাকে ভিডিও করতে হয়, কিন্তু সেই ভিডিও এবং এই ফিল্ড সম্পূর্ণ আলাদা জিনিস। একটা ইউটিউবের ভিডিও আপনাকে কিন্তু কখনোই চাষ শেখাতে পারবে না বা আপনাকে চাষে সফল করতে পারবে না। এটা আমি একজন ইউটিউবার হয়ে এই কথাটা আপনাদেরকে বলছি। আমার কাজটা যদি বলেন, এখন তো আপনারা ক্রিকেট খেলা দেখছেন, আইপিএল চলছে, বা আপনারা বিভিন্ন দলের ক্রিকেট খেলা দেখেন। ক্রিকেটে দেখবেন যেমন একজন ব্যাটিং কোচ থাকেন, ফিল্ডিং কোচ থাকেন, আবার বোলিং কোচ থাকেন, পাশাপাশি আরেকজন থাকেন, সেটা দেখবেন একজনের ভূমিকাটা যেটা থাকে সেটা হচ্ছে মেন্টরের ভূমিকা, যিনিও কিন্তু ম্যাচ জেতাতে বা প্লেয়ারদের থেকে ভালো পারফরমেন্স আদায় করে নিতে বা বের করে নিতে সাহায্য করেন। তো আমাকেও যদি আপনারা বলেন তাহলে আমাকেও আপনারা মেন্টর বলতে পারেন বা ইনফ্লুয়েন্সার বলতে পারেন। অর্থাৎ আপনি হয়তো থেমে গেছেন, আমি জাস্ট আপনাকে একটা ধাক্কা দিতে পারি, এর বেশি কিছু না। অনেকেই বলেন, অনেকেই দাবি করেন যে আপনার কথা মতো চাষ করতে গেলে আমাকে জমি বাড়ি বিক্রি করে দিতে হবে। কাউকে জমি বাড়ি বিক্রি করার কোনো দরকার নেই। আপনি আপনার নিজের ভালো মন্দ বুঝে কিন্তু চাষটা করবেন। আমার কথায় আপনি কেন চাষ করতে যাবেন, এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে যে আমার কথা মতো যদি কেউ পরীক্ষামূলক চাষ করতে চান অল্প জায়গাতে করবেন। আমি তো বারবার বলি যে অল্প জায়গাতে করে দেখুন এবং তারপরে যদি আপনার সুবিধা মনে হয় তাহলে আমাকে ফলো করবেন, না হলে ফলো করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, বর্তমান যা দিনকাল পড়লো, ফ্রিতে বা কম খরচে চাষ করা জাস্ট অসম্ভব, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এবং আমি চাই যদি আপনাদেরকে কম খরচের চাষ পদ্ধতি বলতে পারি আমারও ভালো লাগবে, যে আপনার এই দেখুন খরচ কম লাভ বেশি, কিন্তু সেটা আদতে হচ্ছে না, অনেক সমস্যায় পড়তে হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে চাষে খরচ বেড়ে গেছে। এবং যদি আপনি এটা ওটা না ব্যবহার করেন তাহলে কিন্তু ফলনের মাত্রাটাও আপনি বাড়াতে পারবেন না। আপনি যখন বাণিজ্যিকভাবে চাষ করবেন আপনার টার্গেট থাকবে বাজার দর যাই থাকুক ফলনের পরিমাণ কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে, তবেই কিন্তু আমরা লাভবান হতে পারবো। আপনারা প্রদীপদার এই জমিটা দেখলেন, প্রদীপদা যে এখানে বিশাল সংখ্যক লাভ করে ফেললেন এমন ব্যাপারটাও নয়। উনি হয়তো 25-30 হাজার টাকা এই 1 বিঘা জমিতে উনি লাভ করবেন। দাম এখন রীতিমতো কমে গেছে, 5 টাকা 6 টাকা আমাদের এখানে শশা বিক্রি হচ্ছে। এবং প্রদীপদার পরিবার, প্রদীপদার স্ত্রী যথেষ্ট ওনাকে সাপোর্ট করেন, ঠিক আছে, ফিল্ডে কাজ করেন। প্রদীপদার বাবাও কিন্তু ফিল্ডে যথেষ্ট পরিমাণে ওনাকে সাপোর্ট করেন। এনারা 3 জনে মিলে এই চাষটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো আঘাত দিয়ে থাকি বা ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন।